নিমাই এর রঙিন স্বপ্ন। এক ছোট্ট ছায়াঘেরা গ্রামে নিমাই নামে এক বিড়াল থাকত। তার ঘর ছিল ভাঙাচোরা, আর সে ছিল খুব গরিব। তার কাছে কোনো দামি খেলনা বা ভালো খাবার ছিল না। কিন্তু প্রতিদিন রাতে সে আকাশের তারার দিকে তাকিয়ে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখত। প্রতিদিন সকালে নিমাই দেখত গ্রামের ছেলেমেয়েরা পিঠে রঙিন স্কুল ব্যাগ নিয়ে হাসি মুখে স্কুলে যাচ্ছে। সে বেড়ার আড়াল থেকে উঁকি দিয়ে তাদের দেখত আর ভাবত, আমিও কি কোনোদিন ওদের মতো বই হাতে স্কুলে যেতে পারবো। একদিন নিমাই আবর্জনার স্তূপের পাশে একটি পুরনো ছেঁড়া বই খুঁজে পেল। বইটির পাতাগুলো হলদে হয়ে গিয়েছিল, কিন্তু নিমাইয়ের কাছে সেটি ছিল হীরার চেয়েও দামি। সে পরম মমতায় বইটির ধুলো ঝেড়ে তার বুকের কাছে জড়িয়ে ধরল। নিমাই বনের সবচেয়ে জ্ঞানী পেঁচা বধি দাদুর কাছে গেল। বধি দাদু একটি পুরনো বটগাছে থাকতেন। নিমাই বিনীতভাবে বলল, দাদু, আমাকে কি পড়া শিখিয়ে দেবেন? বধি দাদু নিমাইয়ের আগ্রহ দেখে অবাক হলেন এবং হাসি মুখে রাজি হলেন। নিমাই অনেক পরিশ্রম করতে শুরু করল। সে সারাদিন মানুষের বাড়িতে ফরমায়েশ খাটত এবং বিনিময়ে পাওয়া সামান্য খাবার ও কাগজ পেন্সিল দিয়ে রাত জেগে পড়াশোনা করত। ঝিঁঝি পোকার ডাক আর জোনাকির আলোয় তার পড়া চলত গভীর রাত পর্যন্ত। দিন যায়, মাস যায়। নিমাইয়ের কঠোর পরিশ্রম বৃথা গেল না। সে এখন অনর্গল পড়তে ও লিখতে পারে। সে বুঝল, শিক্ষার শক্তি তাকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে পারে। সে গ্রামের বড় বটগাছের তলায় অন্য পশুদের জন্য একটি পাঠশালা খুলল। গ্রামের এক কৃষক, যার নাম বলু মিয়া, তার ফসলের পোকা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। নিমাই তার বই থেকে শেখা বুদ্ধি ব্যবহার করে বলু মিয়াকে একটি জৈব উপায়ের কথা বলল। বলু মিয়া নিমাইয়ের বুদ্ধিতে অবাক হলেন। নিমাইয়ের বুদ্ধি কাজে এল। বলু মিনার সব ফসল বেঁচে গেল এবং সে বছর গ্রামে বাম্পার ফলন হলো। খুশি হয়ে কৃষক বলু মিনা নিমাইকে অনেক পুরস্কার দিলেন। নিমাই সেই টাকা দিয়ে তার পুরনো ঘর মেরামত করল এবং পাঠশালার জন্য একটি পাকা দালান তৈরি করল। নিমাই এখন আর সেই অবহেলিত গরিব বিড়াল নেই। গ্রামের সবাই তাকে শিক্ষক মশাই বলে ডাকে। একদিন সে একটি অনাথ বিড়ালছানা মিনিকে কাঁদতে দেখে তাকে নিজের কাছে নিয়ে এল। সে ঠিক করল মিনিকেও সে শিক্ষিত করে তুলবে। আজ নিমাইয়ের পাঠশালায় অনেক ছাত্রছাত্রী। নিমাই জানালার ধারে দাঁড়িয়ে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে হাসল। সে প্রমাণ করেছে যে কঠোর পরিশ্রম আর শিক্ষার আলো থাকলে অতি সামান্য অবস্থা থেকেও অনেক উঁচুতে পৌঁছানো সম্ভব।